আমাদের চাঁদপুর জেলা মতলব উত্তর মনপুর ইউনিয়ন আজকা দীর্ঘত 17 থেকে 18 বছর ধরে এই কিছু মহল চক্র কিবরিয়ার সাথে জড়িত আছে। দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে বায়েরচর চরেস্টার ও নাসিরাকান্দি মুজাতে অনেক দিন ধরে দীর্ঘত 17-18 বছর ধরে এই মাটি কাটার সাথে জড়িত। তো অনেক মিটিং মিছিল করছি, বন্ধ করার জন্য অনেক ব্যর্থতা হয়েছি। এই 1 বছর আগেও আমরা হামলা করছি আমাদের জনগণ নিয়ে যা ছিল, বড়চরবাসী নিয়ে বায়েরচর চরেস্টারের জনগণ সবাই নিয়ে আমরা হামলা করছিলাম। ওইখানে হামলা কইরা মলগেট ডেজার্ট ডুজার এগুলোতে সব আগুন দিয়ে জ্বালানো হয়েছিল। তারপরে কিবরিয়া আমাদের নামে, আমাদের যে জনগণ আছে এগুলোর নামে মানহানি একটা মামলা করছে, 10,000 কোটি টাকার মামলা। এই মামলা এখনও কিবরিয়া ওড়ায় নাই। তো গত সেপ্টেম্বর মাসের 5 তারিখে আমরা দিনের বেলা এই মনপুর নৌফাড়ির পুলিশ আসছিল, আমাদের জনগণ আসছিল। আমাদের জনগণ তাদের বল গেট ভাঙচুর করে, জনগণ আইসা অনেক কিছুই করে, এতে হামলা টামলা করে। আর রাতে সেপ্টেম্বরের 4 তারিখে রাতে আমাদের কামরুজ স্যার ও জনি স্যার ছিলেন, ওনাদের নেতৃত্বে আমরা জনগণ সবাই মিললা আমরা রাতের বেলা রাত 12:30 দিকে এই যে আজকে যেখানে আসি এটা হলো পদ্মার পাড়, এটা হলো চরেস্টার ও বায়েরচরের পদ্মার পাড়। এই যে আমরা পানিতে আছি এখন, এখানে এই জনগণ যারা আছে আজকে একটা সপ্তাহ ধরে কারো চোখে ঘুম নাই। এই রাত 1:30-2টা পর্যন্ত এখানে ডিউটি চলতে আছে। 3টা বাজে এখান থেকে কোনো দিন যাই, 4টা বাজে যাই, কোন দিন ফজরে আজান দিলে যাই। যে আমরা এই মতলববাসী এবং এই সারা বাংলাদেশের মানুষের কাছে যাই যে আমাদের এই জায়গায় যেন আর কোনোদিন মাটি কাটা না হয়। ইনশাআল্লাহ 1 সপ্তাহ ধরে বন্ধ আছে মাটি কাটা। আমরা চাই এই মাটি কাটা যেমন চিরদিনের জন্য মাটি কাটা বন্ধ হয়। আমরা এই মতলববাসী এই সারা বাংলাদেশের জনগণের কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই। চরাঞ্চল, বায়েরচর, চরস্টার, নাসিরাকান্দি, উলুকান্দা সহ এখানে টোটাল 14টা মৌজা আছে। আমাদের এই চরাঞ্চলগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডেজার দিয়া, লেকুপ দিয়া এবং কি কৃষি জমি, ফসলের জমি কেটে নিয়ে গেছিল ওই আপনার মুন্সিগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিজি এবং তার সাঙ্গুপাঙ্গুরা। এখনও আপনার বিগত সময় যেভাবে কাটছে, এখনও সরকার পরিবর্তন হওয়ার পরও, ফেসিস হাসিনা বাইজ্ঞা যাওয়ার পরও ওরা এইভাবেই মাটি কাটতেছিল। কিন্তু গত আগস্ট মাসের 5 তারিখ ছাত্রদল নেতা ফাইজুল মুন্সির নেতৃত্বে আমাদের একটা টিম এবং দেশের মানুষ সহকারে আমরা নদীতে আসি এবং তাদের ডেজার, বলগেট এগুলোর উপরে আমরা আক্রমণ করি এবং তা বন্ধ করতে আমরা সক্ষম হই। এবং তার পরের দিন 6 তারিখ মোহনপুর ফাঁড়ির থানার পুলিশ ইনচার্জ কামরুজ্জামান স্যারের নেতৃত্বে 2টি টিম আমাদেরকে সারা রাত আমাদের সাথে এখানে থাকেন এবং টল দেন। এবং মুন্সিগঞ্জ থেকেও একটা টিম আসেন এবং কামরুজ্জামান স্যার আমাদেরকে বলেন, এই আশ্বাস দেন যে এইখানে আর কোনো মাটি কাটতে দেওয়া হবে না যতদিন আমি এই থানায় আসি। স্যারের কথায় আমরা খুশি হয়েছি এবং স্যার বারবার ফোন দিয়ে আমাদেরকে জানাচ্ছেন যে আপনাদের কোনো সমস্যা হইলে আমাদেরকে বলবেন। আমরা প্রতিনিয়ত আমাদের এই যে 7 নং মোহনপুর ইউনিয়নের বিএনপির এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের যত নেতৃকর্মী আছে, নেতাকর্মী আছে, তাদেরকে নিয়ে আমরা নদীর পার প্রতি রাত্রি আসছি, টল দিতেছি। এবং আমাদের দেশের জমি জামা রক্ষার্থে যদি আমাদের জানও চলে যায় তবে আমরা এই টল থাকবে আমাদের। এবং আশা করি মতলব উত্তর থানা এবং মোহনপুর ফাঁড়ি থানা আমাদের যেভাবে বিগত সময় হেল্প করছে সামনের দিকেও হেল্প করবে। এবং